জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না সরকার, বললেন রিজভী। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করলে কি উপকার, জানালেন সমন্বয়ক এবং এনসিপি নেতা সার্জিস আলম। এইদিকে প্রধান সমন্বয়কদের এবং এনসিপির নেতাদের কঠিন বার্তা দিয়েছেন সেনাপ্রধান, যে কোনো মুহূর্তে তাদের উপর অ্যাকশন নেবেন। 10,000-এর বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত। জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিকে লিগ্যাল নোটিশ। সর্বশেষ জানবেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল বিরোধী অভিযানে 16 জন গ্রেপ্তার হয়েছেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না সরকার, বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিম রিজভী বলেছেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। এখানে অন্তর্বর্তী সরকার গায়ের জোর খাটাচ্ছে। চট্টগ্রামে ডক্টর শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কি দোষ করলো? অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না। মঙ্গলবার বিষয় মেয়ে খিলক্ষেতে জুলাই গণ অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি কথা বলল। আহত রাকিবুল হাসানের শরীরে খোঁজ নেন আমরা বিএনপির পরিবার প্রতিনিধি দলটি। রাকিবুলের মায়ের সাথেও কথা বলেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয় এবং যে কোনো প্রয়োজনে রাকিবুলের হাসানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। রিজভী বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বয়স অনেক কম, অর্থাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন। এজন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে। তিনি আরও বলেন, 24-এর গণ অভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনও বিচারের মুখোমুখি করা হয়নি। কাজের চাইতে অকাজ বেশি করছেন অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন অবসানের দাবিতে যমুনার সামনে যান তখন তাদের অসম্মান করা হয়, পুলিশকে লেলিয়ে দেওয়া হয়, অথচ শেখ হাসিনাও পুলিশ দিয়ে নির্যাতন করতেন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করলে কি উপকার, জানালেন সার্জিস আলম। জাতীয় নির্বাচনের আগে ঢাকা সিটি কর্পোরেশন সহ স্থানীয় নির্বাচন চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার 19 মে রাত 11টার পর নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে কি উপকার হবে সেটিও বর্ণনা করেছেন। ওই পোস্টে সার্জিস আলম লিখেছেন, জাতীয় নির্বাচনের পূর্বে ঢাকা সিটি কর্পোরেশন সহ সব স্থানীয় নির্বাচন হোক, তাহলে ইশরাক ও ভাইয়ের মতো যোগ্য ব্যক্তিরা তুলনামূলক লেভেল প্লেয়িং ফিল্ডে প্রতিযোগিতা করে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার মাপকাঠিতে জনপ্রতিনিধি নির্বাচন হবেন। তাছাড়া জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন হলে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জনগণ এবং দেশ উপকৃত হবে। বর্তমানে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের অফিসগুলোতে জনপ্রতিনিধির অভাবে যে সেবাগুলো বিঘ্নিত হচ্ছে, জনগণ সেই সেবাগুলো আবার পেতে শুরু করবেন। জাতীয় নির্বাচনের পূর্বে এই স্থানীয় নির্বাচন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের লিটমাস টেস্ট হতে পারে, যেমন নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ। স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের জন্য এগুলো কতটা কার্যকরী ভূমিকা পালন করছে সেই লিটমাস টেস্ট হতে পারে। অতঃপর প্রয়োজন অনুযায়ী সংশোধন, সংযোগ, পরিমার্জন বিয়োজিত হতে পারে। সরাসরি জাতীয় নির্বাচন হলে যদি অত্যপ্রতিষ্ঠিত কিছু বিষয় পরিপ্রেক্ষিত হয় তাহলে সেটি সংশোধনের আর সুযোগ থাকবে না, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ক্ষমতাসীন সরকারের অধীনে মার্কা দিয়ে কিংবা সিলেকশন প্রক্রিয়ায় নমিনেশন দিয়ে ক্ষমতাসীন দলের ম্যানকে বিভিন্ন প্রবাহিত করে জনপ্রতিনিধি করা হয়। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই স্থানীয় নির্বাচন হলে মাইনম্যান নয়, বরং জনগণের রায়ে জনগণের ম্যান জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার অধিক সম্ভাবনা থাকে। বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের কর্মী থেকে শুরু করে সমর্থনও সবচেয়ে বেশি, তাদের প্রতিনিধির নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। তবে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হবে সেটি হচ্ছে তাদের একাধিকার প্রতিনিধির মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় মানুষটি নির্বাচিত হবে। সাদাবাজ, ক্ষমতার অপব্যবহারকারী, সিন্ডিকেটের অংশীদার তেলবাজরা জনপ্রতিনিধির চেয়ারে বসার সুযোগ পাবে না। আশা করি এ বিষয়ে তাদের দ্বিমত থাকবে না। আগে স্থানীয় নির্বাচনের কথা বলছি বলে এখানে যেন জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র খোঁজা না হয়। প্রয়োজনীয় জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া হোক, সেটা নিয়ে আমাদের আপত্তি থাকবে না। জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে
ঐশীকে লিগ্যাল নোটিশ। ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরীফ জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার ১৯ মে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষ অ্যাডভোকেট সালাউদ্দিন রিগেন এ নোটিশ পাঠান। প্রধান নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়েছে। এর আগে গত ১০ মে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধনী প্রস্তাবও অনুমোদন হয়, যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দেওয়া যাবে। এরপর ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপন বলা হয়। লুটপাট চূড়ান্ত করার জন্য ইশরাককে মেয়র পদে বসতে দেওয়া হচ্ছে না, বললেন দুদু। লুটপাট চূড়ান্ত করার জন্য সরকার ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র পদে বসতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ভারত ও আওয়ামী লীগের মতো এখনও প্রতিহিংসার রাজনীতি চলছে। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরও মেয়র হতে দেওয়া হয়নি ইশরাককে। কোর্ট রায় দেওয়ার পরও তাকে শপথ করানো হচ্ছে না। মঙ্গলবার ২০ মে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত প্রতিহিংসার রাজনীতি, গণতন্ত্র সহ সুশাসন প্রেক্ষিতে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, এখন সম্পূর্ণ প্রতিহিংসামূলক কাজ করছেন সরকার। লুটপাট চূড়ান্ত করার লক্ষ্যে ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র পদে বসতে দিচ্ছেন না। কোর্টের আদেশ যদি কেউ না মানে তাকে তো নব্য ফ্যাসিস্ট বলা যায়। সরকার সেই লাইনে যাচ্ছে কিনা চিন্তার বিষয়। আওয়ামী লীগের কাছ থেকে টাকা না নিয়ে বিএনপি চলে। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর এ কথার জবাবে তিনি বলেন, আমি তাকে আবাল বলবো। কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলতে হয়। আবালের মতো কথা বললে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণা কোথায় যাচ্ছে একটু চিন্তা করো। এমন কথা কোনো বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। হিসাব করে চলা ও বরাগ এবং গণতন্ত্রের রীতিনীতি না মানলে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত হবা। এরকম প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা যাবে না। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, দেশে যেদিকে যাচ্ছে সন্দেহ অবিশ্বাস বাড়ছে। এ সরকারের প্রতি জনগণের সমর্থন, আশা ও বিশ্বাস ছিল। সেই সমর্থন, আশা ও বিশ্বাস আস্তে আস্তে টুটে যাচ্ছে। সরকার এই জিনিসটা বুঝতে হবে। আমরা ডক্টর ইউনূসের মধ্যে দিয়ে একটা ভালো নির্বাচনের প্রত্যাশা করি। যদি ডক্টর ইউনূস ফেল করেন তাহলে সুপ্রিম কোর্টকে অনুরোধ করব এদেশে গণতন্ত্রের ভিত্তিতে ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। সুপ্রিম কোর্টেরও দায়িত্ব আছে যে দেশ জনগণকে রক্ষা করার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, অতি সতর্কতার সঙ্গে উপস্থিতি অনুধাবন করে দ্রুত একটি ভালো জাতীয় সংসদ নির্বাচনের দিকে তিনি যাবেন এ প্রত্যাশা করি। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, ভারত সভ্য দেশ হলে আরেকটি সভ্য দেশের ভিসা বন্ধ করতো না, বাংলাদেশের ট্রানজিট বন্ধ করতো না, সীমান্তের নির্বাচনে বাংলাদেশিদের হত্যা করতো না, তিস্তা নদীর পানি বন্ধ করতো না। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতিত্বে হুমায়ুন কবির ব্যাপারে সভাপতিত্বে সবাই আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। দর্শক, বিস্তারিত প্রতিবেদন শুনতে পারলেন। এই সম্পর্কে আপনাদের মতামত এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।